মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। রহমতের ওই বাণী নিয়ে, মাগফিরতের পয়গাম নিয়ে, রহমতের ওই বাণী নিয়ে, মাগফিরতের পয়গাম নিয়ে এলো সবার মাঝে আবার ফিরে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। গুনাহ মাফের তো সুযোগ, খোদার প্রিয় হবার এই তো সুযোগ। গুনাহ মাফের এই তো সুযোগ, আল্লাহর প্রিয় হবার এই তো সুযোগ। এই সুযোগে নাও গো তুমি, এই সুযোগে নাও গো তুমি, আল্লাহর রঙে জীবন রঙিন করে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। পাপি তাপি আইরে ছুটে, খোদার রহম তোরা নেরে লুটে। পাপি তাপি আইরে ছুটে, খোদার রহম তোরা নেরে লুটে। পাহাড় সমান গুনার বোঝা দিবেন রহিম সবই ক্ষমা করে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। উপস্থিত সমাগত মুসল্লিয়ানি কেরাম, মুরব্বিয়ানে আজম, যুবক তরুণ ভাইরা, আমরা সর্বপ্রথম মহান রব্বুল ইজ্জা ওয়াল জালালের দরবারে এজন্য শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল ইজ্জা ওয়াল জালাল শাবান মাসের সর্বশেষ জুমা, সাইয়্যিদুল আইয়াম, সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিন জুমার দিনে আমাকে আপনাকে মসজিদে আগে আগে আসার, আলোচনায় শামিল হওয়ার তৌফিক দান করেছেন। সে মহান রব্বুল ইজ্জা ওয়াল জালালের দরবারে সকলে শুকর গুজার হচ্ছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ, এবং লাখো কোটি সালাত ও সালাম দরুদের হাদিয়া প্রেরণ করছি মানবতার মুক্তির দূত, আলোর দিশারি, প্রাণপ্রিয় নবী রাহমাতুল্লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমাদের মাঝে যে মাসটি আগত, কয়েকদিন পরে যে মাসের আগমন ঘটবে, সেটা খুবই গুরুত্বপূর্ণ একটি মাস, বরকতের মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। এত মহিমান্বিত একটা মাস। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে 12টি মাস দিয়েছেন, সে 12টি মাস থেকে কোনো একটা মাসের কথাও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে স্পেসিফিকভাবে উল্লেখ করেনি। সামনে যে মাসটি আসছে রমজান মাস, সাইয়্যিদুশ শুহুর, মাসসমূহের মাঝে সর্বশ্রেষ্ঠ মাস, এই মাসের কথা আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি কোরআনে কারীমের মধ্যে উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের কথা বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। শাহরু রমাদান, রমজান মাস, এটা এমন একটি মাস যে মাসে রব্বুল ইজ্জা ওয়াল জালাল কোরআনে কারীম অবতীর্ণ করেছেন। সুবহানাল্লাহ।
সম্মানিত হাজিরিন, 12টি মাস যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, সে 12টি মাস থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ, মহিমান্বিত, ফজিলতপূর্ণ মাস হচ্ছে রমজান মাস। যে রমজান মাসের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম উল্লেখ করেছেন, সে রমজান মাস আসছে। এই রমজান মাসে আমাদের অনেক করণীয় রয়েছে, অনেক বর্জনীয় রয়েছে। আজকে আমরা কোরআন এবং সুন্নাহ থেকে করণীয় ও বর্জনীয় সম্পর্কে জানব। এই মাসের 1 নম্বরে করণীয় হচ্ছে গুরুত্ব দিয়ে রোজা রাখা। পুরো মাস ব্যাপী সিয়াম সাধনা করা, এটা আমাদের 1 নম্বর করণীয়, এবং এটা আমাদের প্রত্যেকের জন্য, যাদের উপর রোজা ফরজ হয়েছে তাদের প্রত্যেকের জন্য এটা আবশ্যক। কেন আমরা রোজা রাখবো? রোজা রাখবো কারণ এটা আল্লাহর নির্দেশ। আল্লাহ আমাদেরকে রাখতে বলছেন, সেজন্য রাখবো। রোজা রাখলে ফজিলতটা কি, আমাদের লাভটা কি হবে? এটা আমাদের শারীরিকভাবে অনেক লাভ রয়েছে, পরকালীন জীবনের জন্য অনেক লাভ রয়েছে এই রোজার বদৌলতে। হাদিসের মধ্যে এমনও এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন আদম সন্তানের প্রতিটা আমলের প্রতিদান 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। ইল্লা সাওম, কিন্তু রোজার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোনো সীমাবদ্ধতা রেখে নাই। 10 থেকে 700 গুণ এরকম কোনো ওয়ার্ড ইউজ করে নাই। আল্লাহ বলছে as-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। বান্দা আমাকে সন্তুষ্ট করার জন্য রোজা রাখে, অতএব এই রোজার প্রতিদান আমি রব্বুল আলামিন দান করব। সুবহানাল্লাহ। এটা কত বেশি হবে সেটা আল্লাহ রব্বুল আলামিন বলেন, অসংখ্য গণিত, অনেক বেশি প্রতিদান দিয়ে আমাদেরকে ধন্য করবে। আরো কি লাভ? বুখারী শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি রমজান মাস পাবে এবং রমজান মাসে ঈমানের সাথে এবং ইহতিসাবের সাথে সিয়াম সাধনা করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সিয়াম সাধনার বদৌলতে তার অতীত জীবনের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ঈমান ওয়া ইহতিসাবা, সর্বপ্রথম আমাদেরকে ঈমানের সাথে রোজা রাখতে হবে। আমি রোজা রাখবো আল্লাহকে সন্তুষ্ট করার জন্য রাখবো, এবং আল্লাহর পক্ষ থেকে প্রতিদান পাওয়ার জন্য রোজা রাখবো। এই রোজার মধ্যে রোজা রেখে আমরা কোনো অশ্লীল ভাষা ব্যবহার করব না, মারামারি করব না, গালিগালাজ করব না, নামাজ আদায় করব, এবং রব যে কাজগুলো করলে সন্তুষ্ট হয় রোজা রেখে সেই কাজগুলো করব। আল্লাহ রাব্বুল আলামিন সেই রোজার বদৌলতে আমার অতীত জীবনের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। বুখারী শরীফের আরো হাদিস রয়েছে। আরেকটি হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু আমালি ইবনি আদম লাহু ইল্লা সিয়াম। আদম সন্তান প্রতিটা আমল তার নিজের জন্য করে থাকে, ইল্লা সিয়াম, কিন্তু রোজা এটা তারা নিজের জন্য করে না, বরং এটা আল্লাহর সন্তুষ্টির জন্য করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। বান্দা যেহেতু আমাকে খুশি করার জন্য রোজা রাখে, অতএব আমি রব্বুল আলামিন এই রোজার প্রতিদান দান করব। সুবহানাল্লাহ। নবী আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছে, ওয়াসিয়ামু জুন্নাহ, রোজা এটা একটা ঢাল স্বরূপ। ওয়া ইযা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম, যখন রমজান মাস আসবে তোমরা রোজা রাখবে। রোজা রাখার পরে ফালা ইয়ারফাস ওয়ালা ইয়াসখাব ফাইন সাব্বাহু আহাদুন আও কাতালাহু ফালইয়াকুল ইন্নী ইমরাউন সাইমুন। আমাদের করণীয় হচ্ছে রমজান মাসে রোজা রাখা। রোজা রাখার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, কোনো অশ্লীল কথাবার্তা বলবে না, অশ্লীল সিনেমা, নাটক, গান কোনো কিছু দেখবে না, অশ্লীল কোনো কিছু করবে না।
এবং গালিগালাজও করবে না, অন্যের সাথে মারামারিও করবে না। কেউ যদি আপনাকে গালিগালাজ করে, কেউ যদি আপনার সাথে মারামারি করতে আসে, আপনার করণীয় হচ্ছে তাকে বলে দেওয়া, ভাই ভাই আমি রোজাদার, আমি রোজা রেখেছি, রোজা রাখার পরে আমার পক্ষে আপনার সাথে মারামারি করা সম্ভবপর না, অতএব আমি আপনার সাথে মারামারি করতে যাব না। রোজা রাখার পর এগুলা রোজার সাথে প্রতিবন্ধক একটা আমল। এরপর আরো বলছে, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, আল্লাহ রাব্বুল আলামিন বলছে, মুহাম্মদের জান যে রবের হাতে, সেই রবের কসম করে বলছে, লা খুলুফু ফামিস সায়িম আতয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রোজাদার ব্যক্তির মুখের দুর্গন্ধ মেশকের সুগন্ধির চেয়ে বেশি পুত পবিত্র। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, রোজাদার ব্যক্তি রোজা রাখার ফলে দীর্ঘক্ষণ পানাহার না করার কারণে মুখ দিয়ে একটা দুর্গন্ধের সৃষ্টি হয়। এটা আল্লাহ রাব্বুল আলামিনের অনেক বেশি প্রিয়। এমন বর্ণনা এসেছে, এই মুখের দুর্গন্ধ, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি পছন্দ করে, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন মেশকের চেয়ে বেশি পুত পবিত্র এবং সুগন্ধিযুক্ত বলেছেন। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ বলছেন, লিস-সাইমি ফারহাতান, রোজাদার ব্যক্তির জন্য দুইটি অত্যন্ত আনন্দের সময় রয়েছে। ইয়াফরাহুমা, যে দুটি সময় রোজাদার ব্যক্তিকে খুব বেশি আনন্দিত করে। একটা হচ্ছে ইযা আফতারা ফারিহা, রোজাদার ব্যক্তি সারাদিন সিয়াম সাধনার পরে যখন ইফতার করতে যায় এত বেশি খুশি হয় ইফতার গ্রহণের সময় রবের শুকরিয়া এবং রবের দোয়ায় মগ্ন হয়। সুবহানাল্লাহ। এরপর আরেকটা খুশি হচ্ছে, ওয়া ইযা লাকিয়া রাব্বাহু ফারিহা বিসাওমিহি, আরেকটা খুশি হচ্ছে পরকালীন খুশি। পরকালে যখন আল্লাহ রাব্বুল আলামিন রোজার প্রতিদান দিবে এবং এই রোজার বদৌলতে রব্বুল ইজ্জা ওয়াল জালাল যখন রোজাদার ব্যক্তির সাথে সাক্ষাৎ করবে, বান্দা তখন এত বেশি খুশি হবে যে খুশিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজাদার ব্যক্তির জন্য স্পেশাল দুটি আনন্দের সময় হিসেবে উল্লেখ করেছে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, রোজা রাখবো আল্লাহকে সন্তুষ্ট করার জন্য রাখবো। রোজা রাখার পরে রোজা এটা যাতে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে, সেজন্য আমাদের অনেকগুলা কাজ করতে হবে। বুখারী শরীফের আরেকটা হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, মান লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি ওয়াল জাহলা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। যে ব্যক্তি রোজা রেখে গালিগালাজ করে, যে ব্যক্তি রোজা রেখে নামাজ পড়ে না, যে ব্যক্তি রোজা রেখে কোরআন তেলাওয়াত করে না, যে ব্যক্তি রোজা রেখে মিথ্যা বলা ছেড়ে দেয় না, যে ব্যক্তি রোজা রেখে মিথ্যা সাক্ষ্য দেওয়া ছেড়ে দেয় না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তার রোজা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে না। আমাদের রোজা কবুল হওয়ার জন্য রোজা রাখার পরে আমাদেরকে মিথ্যা ছেড়ে দিতে হবে। রোজা রাখার পরে আমাদেরকে সত্য কথা বলতে হবে। রোজা রাখার পরে নামাজ পড়তে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, অশ্লীল কথাবার্তা ছেড়ে দিতে হবে। এইগুলা যদি আমরা করতে পারি, একজন মালিক আমাদের রোজাকে কবুল করে নেবেন। তিনি কে? আল্লাহ আমাদের রোজা কবুল করে নেবেন। আরো আরেকটা হাদিসের মধ্যে নবীজি বলছে, কাম মিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু' ওয়া কাম মিন কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লাস সাহার। নবীজি আরেকটা হাদিসের মধ্যে বলছে, অনেক ব্যক্তি রোজা রাখে কিন্তু রবের সন্তুষ্টি অর্জন করতে পারে না। অনেক মানুষ রাত জেগে তাহাজ্জুদের নামাজ পড়ে, তারাবিহের নামাজ পড়ে, কিন্তু রবের সন্তুষ্টি অর্জন করতে পারে না। কারণ কি? কারণ হচ্ছে সে নামাজ আদায় করছে মানুষকে দেখানোর জন্য। সে রোজা রেখেছে, রোজা রাখার পরে সে মিথ্যা ছাড়ে নাই, রোজা রাখার পরে সে অশ্লীল কথাবার্তা ছাড়ে নাই, রোজা রাখার পরে সে গান বাদ্য বাজনা এগুলো ছেড়ে নাই। সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যে ব্যক্তি রোজা রাখার পরে এই গর্হিত কাজগুলো করবে, সে ব্যক্তি রোজা
আল্লাহ রব্বুল আলমিনের কাছে গ্রহণযোগ্য হবে না। নাউজুবিল্লাহ। এরকম ভাবে রমজান মাসে যে ব্যক্তি ইবাদত বندگی করবে কিন্তু মিথ্যা পরিহার করবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তার ইবাদত বندگی গুলো আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে না। সম্মানিত হাজিরিন, তাহলে এই রমজান মাসে আমাদের এক নাম্বার করণীয় হচ্ছে রমজান মাসে রোজা রাখা। রোজার অনেকগুলো ফজিলত আমরা জানতে পেরেছি। 2 নাম্বার হচ্ছে গুরুত্ব সহকারে তারাবিহের নামাজ পড়া। তারাবিহের নামাজ ধীরে স্থিরভাবে আদায় করা এবং শেষ রাতে যেহেতু আমরা প্রত্যেকে উঠব সেহরি গ্রহণ করার জন্য, সেজন্য আমরা কি করব? আমরা তাহাজ্জুদের নামাজের চর্চাও করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। বুখারী শরীফের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে এবং 20 রাকাত তারাবিহের নামাজ পড়বে এবং শেষ রাতে উঠে তাহাজ্জুদের নামাজ পড়বে ঈমানের সাথে এবং ইহতিসাবের সাথে, অর্থাৎ ইখলাসের সাথে, আল্লাহ রাব্বুল আলামিন সেই তাহাজ্জুদের নামাজের উসিলায়, সে তারাবিহের নামাজের উসিলায় তার অতীত জীবনের তামাম গুনাহ খাতা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আরো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, রাতের শেষাংশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাতের শেষাংশ এটা রবের কাছে তো গুরুত্বপূর্ণ সময়, যে সময় আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানের মধ্যে চলে আসে এবং ঘোষণা দিয়ে তাকে মাইয়াদউনি ফাউস্তুজিবা লাহু। আমার বান্দা সমূহ থেকে কোন বান্দা কি এমন আছে যে এই রাতের শেষ প্রহরে আমাকে ডাকবে এবং আমি তার আহ্বানে সাড়া দিব, আমার কাছে দোয়া করবে এবং তার দোয়া আমি কবুল করব। সুবহানাল্লাহ। আরো বলছে, মাইয়াসআলুনি ফাউতিয়াহু। রাতের শেষ প্রহরে আরামের ঘুমকে হারাম করে অজু করে 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ে আমার কাছে কোনো কিছু চাইবে এবং আমি রব্বুল ইজ্জা ওয়াল জালাল তাকে দান করব। এরপর আরো বলছে, মাইয়াস্তাগফিরুনি ফাগফির লাহু। আমার কাছে তার অতীত জীবনের গুনাহের ক্ষমা প্রার্থনা করবে এবং আমি তাকে মাফ করে দিব। এমন কোন বান্দা কি আছে? এটা আল্লাহ রব্বুল আলামিন রাতের শেষ প্রহরে প্রথম আসমানের মধ্যে এসে ঘোষণা দিয়ে থাকে। সুবহানাল্লাহ। আচ্ছা, আমরা কি চাই না আমাদের দোয়া কবুল হোক? আমরা সব সময় দোয়া করি এবং আমরা এইটাও কামনা বাসনা রাখি যে আমাদের দোয়া কবুল হোক, কিন্তু আমরা জানি না কোন সময় দোয়া কবুল হবে, কোন সময় আমাদেরকে দোয়া করতে হবে। এমন একটা সময় রাতের শেষ প্রহর, রাতের শেষাংশ, এটা যে সময় আল্লাহ আমাদেরকে এসে বলে, আমার কাছে চাও আমি তোমাকে দান করব। সুবহানাল্লাহ। আমার কাছে ক্ষমা প্রার্থনা করো, আমি তোমাকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। সেজন্য আমরা রমজান মাসে অন্তত 20 রাকাত তারাবিহ পড়ব এবং তাহাজ্জুদ এটা আমরা আমাদের জন্য বাধ্যতামূলক করে নিব। তাহাজ্জুদ এটা আমরা বাধ্যতামূলক করে নিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে বলছেন, আফদালুস সালাতি বাদাস সালাতিল মাকতুবা as-salatu fi jawfil layl। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, 5 ওয়াক্ত ফরজ নামাজের পর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সর্বোত্তম সবচেয়ে ফজিলতপূর্ণ নামাজ হচ্ছে as-salatu fi jawfil layl, তাহাজ্জুদের নামাজ। যে ব্যক্তি তাহাজ্জুদের নামাজ ঈমানের সাথে এবং ইহতিসাবের সাথে আদায় করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, ওই তাহাজ্জুদের নামাজের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন তার অতীত জীবনের গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। তাই 2 নাম্বার করণীয় হচ্ছে রমজান মাসে গুরুত্ব সহকারে তারাবির নামাজ পড়ব এবং তাহাজ্জুদের নামাজ এটা আমরা আদায় করব। 3 নাম্বার
রমজান মাস এটা হচ্ছে কোরআন অবতীর্ণ হওয়ার মাস। সেজন্য আমাদেরকে রমজান মাসে কোরআনের সাথে সম্পর্ককে মজবুত করতে হবে। অন্যান্য মাসে যদি কোরআন তেলাওয়াত নাও করি, কিন্তু রমজান মাসে কোরআন তেলাওয়াত এটাকে আমরা বাধ্যতামূলক করে নিব। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলছে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাস এটা এমন একটা মাস যে মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম অবতীর্ণ করেছে মানব জাতির হেদায়েতের জন্য, এবং এই কোরআনকে অবতীর্ণ করেছে সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্য নির্ণয়ের জন্য। যেহেতু রমজান মাস এটা কোরআন অবতীর্ণ হওয়ার মাস, সেহেতু আমাদেরকে রমজান মাসে কোরআনের সাথে সুসম্পর্ক গড়াতে হবে, সুসম্পর্ক করতে হবে, সম্পর্ককে মজবুত করতে হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের মধ্যে বলছে, আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইক। ও আমার উম্মাহ, তোমাদেরকে আমি সতর্ক করছি, কোরআন যেটা আমার উপর অবতীর্ণ করা হয়েছে, যেটাকে তোমাদের জন্য হেদায়েত স্বরূপ বানানো হয়েছে, যেটাকে তোমাদের জন্য দিক নির্দেশনা বানানো হয়েছে, যেটাকে তোমাদের জন্য আলোকবর্তিকা হিসাবে, নূর হিসেবে প্রেরণ করা হয়েছে, বোরহান হিসেবে প্রেরণ করা হয়েছে, সে কোরআন যদি তোমরা অবজ্ঞা করো, কাল কিয়ামতের ময়দানে সে কোরআন তোমাদের বিপক্ষে সাক্ষী দিবে। নাউজুবিল্লাহ। আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইক। কোরআনকে যদি আপনি ভালোবাসেন, কোরআনকে যদি আপনি তেলাওয়াত করেন, কোরআন অনুযায়ী যদি আপনি জীবন যাপন করেন, কোরআনকে যদি আপনার জীবন বিধান হিসেবে আপনি গ্রহণ করেন, কোরআন আপনার পক্ষে সাক্ষী দিবে এবং সে কোরআন আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে পৌঁছিয়ে দিবে। সুবহানাল্লাহ। আর যদি কোরআনকে আপনি অবজ্ঞা করেন, কোরআন শুদ্ধভাবে তেলাওয়াত শেখার জন্য চেষ্টা না করেন, এবং কোরআনের বিধিবিধানকে আপনি যদি অবজ্ঞা করেন, ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, পারিবারিক জীবনে যদি কোরআনী আইনকে বাস্তবায়ন না করেন, তাহলে কোরআন এটা কিয়ামতের ময়দানে, কিয়ামতের কঠিন সময়ে, যেদিন আল্লাহ ছায়া ছাড়া কারো ছায়া থাকবে না, সে সময় আপনার বিপক্ষে সাক্ষী দিবে এবং আপনাকে জাহান্নামের অতল গহ্বরে গিয়ে ফেলিয়ে দিয়ে আসবে। নাউজুবিল্লাহ। কোরআন কারীমের একটা আয়াত এমন রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং কোরআন পরিত্যাগকারীদের বিরুদ্ধে চলে যাবে এবং আল্লাহকে বলবে, ও আল্লাহ, আপনি যে কোরআন মানব জাতির হেদায়েতের জন্য পাঠিয়েছেন, আপনি যে কোরআন মানব জাতির কল্যাণের জন্য পাঠিয়েছেন, আপনি যে কোরআন মানব জাতির আলোকবর্তিকা হিসেবে প্রেরণ করেছেন, সে কোরআন আপনার বান্দারা অবজ্ঞা করেছে, সে কোরআনকে গ্রহণ করে নাই, সে কোরআনের তেলাওয়াত সহিভাবে শিখে নাই, কোরআন বোঝার চেষ্টা করে নাই, কোরআন অনুযায়ী আমল করার চেষ্টা করে নাই। অতএব আপনি তাদেরকে জাহান্নামের ফয়সালা করুন। ওয়াকালা ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ রাব্বুল আলামিন যারা কোরআনকে পরিত্যাগ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছে, রাসূল স্বয়ং রাসূল তাদের বিরুদ্ধে চলে যাবে। নাউজুবিল্লাহ। তাই কোরআনের সাথে আমাদের সুসম্পর্ক কায়েম করতে হবে, কোরআন সহিভাবে তেলাওয়াত শিখতে হবে, কোরআন অনুযায়ী আমাদের পুরো জীবন সাজাতে হবে। এই কোরআনের মধ্যে সব কিছু রয়েছে, নাই যে এরকম কোনো কিছু নাই, সব কিছু কোরআনের মধ্যে রয়েছে। হয়তো আমি কোরআনকে জানার মতো জানি না, গবেষণা করার মতো করছি না, সেজন্য আমি জানছি না। সম্মানিত হাজিরিন, রমজান মাসে আমাদের 4 নাম্বার করণীয় হচ্ছে দোয়া, দরুদ ও তাওবা ইস্তেগফারের প্রতি বেশি মনোযোগী হওয়া। দোয়া, দরুদ, তাওবা, ইস্তেগফার এগুলোর প্রতি বেশি মনোযোগী হওয়া। কেন বেশি মনোযোগী হতে হবে? বুখারী শরীফের একটা হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মিম্বরে উঠতেছিল। মিম্বরে যখন প্রথম সিঁড়িতে পা রাখলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল আমিন। এরপরে দ্বিতীয় সিঁড়িতে যখন পা রাখলো, তখনও বলল আমিন। তৃতীয় সিঁড়িতে যখন পা রাখলো, তখনও বলল আমিন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনি তো কোনোদিন এরকম করেন নাই। সিঁড়িতে প্রথম পা যখন দিলেন, প্রথম সিঁড়িতে যখন পা দিলেন তখনও বললেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে পা দিলেন তখনও বললেন আমিন, তৃতীয় সিঁড়িতে পা দিলেন তখনও বললেন আমিন। কেন কেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ক্বালা লাম্মা রাকিতুদ দারাজাতাল উলা জাআনি জিবরাইল। এই মিম্বরের প্রথম সিঁড়িতে যখন আমি পা দিয়েছি, পা দেওয়ার সাথে সাথে আমার কাছে জিবরাইল আসছে। জিবরাইল এসে বলছে, ফাকালা শাকি আবদুন নাদরাকা রমজান ফানসালাখা মিনহু ওয়া লাম ইগফার লাহু ফাকুলতু আমিন। জিবরাইল আমিন এসে একটা দোয়া করছে এবং বলছে, যে ব্যক্তি রমজান মাস পেল কিন্তু তার অতীত জীবনের গুনাহ আল্লাহর পক্ষ থেকে মাপ নিতে পারে নাই, সেই ব্যক্তি বদবখত, সেই ব্যক্তি নালায়েক, সেই ব্যক্তি হচ্ছে আল্লাহর অপ্রিয় বান্দা। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমিন। তারপরে দ্বিতীয় সিঁড়িতে যখন পা রাখলো তখনও আমিন বলল। এটার কারণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জিবরাইল একটা দোয়া করছে, দোয়াটা হচ্ছে যে ব্যক্তি তার জীবদ্দশায় মা বাবা উভয়জনকে পেয়েছে, বা মাকে পেয়েছে বা বাবাকে পেয়েছে, কিন্তু মা বাবা দুজন বা কোনো একজনকে পেয়েও জান্নাত কামাই করতে পারে নাই, সে হচ্ছে বদবখত, সে হচ্ছে আল্লাহর প্রিয় বান্দা। নাউজুবিল্লাহ। 3 নাম্বার হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলার কারণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তৃতীয় সিঁড়িতে পা দিল, জিবরাইল আরেকটা দোয়া করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মত থেকে যে উম্মত আপনার নাম শোনার পরেও দরুদ শরীফ পড়বে না, মুহাম্মদ নাম শোনার পরেও যে বান্দা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে না, সেই ব্যক্তি বদবখত, সে হচ্ছে আল্লাহর অপ্রিয় বান্দা। নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, এই হাদিস থেকে আপনাদেরকে এই মেসেজটা আমি দিতে চাচ্ছি, যে ব্যক্তি, যেই রসুলের উম্মাত রমজান মাস পেয়ে তার অতীত জীবনের গুনাহের ক্ষমা আল্লাহর পক্ষ থেকে অর্জন করতে পারবে না, তার জন্য জিবরাইল বদদোয়া করেছে। তাই আমাদেরকে এই রমজানে বেশি বেশি দোয়া এবং ইস্তেগফার করতে হবে, বেশি বেশি তওবা করতে হবে, তওবা করে রব থেকে মাপ নিতে হবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, তাই বেশি বেশি ইস্তেগফার করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ইন্নাল্লাহ, যে ব্যক্তি তাওবা করে, তাওবার ফলে তার আমল নামা থেকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে গুনাহ মোচন করে দেন, যেমন ভাবে একজন নবজাতক শিশুর আমল নামার মধ্যে কোনো গুনাহ থাকে না, সম্পূর্ণ নিষ্পাপ করে দেয়। আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। নবীজি বলছে, গুনাহ করে গুনাহ থেকে তওবাকারী এমন ব্যক্তি যার আমল নামার মধ্যে কোনো গুনাহ অবশিষ্ট থাকে না। তাই তওবা করতে হবে। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, যারা তওবা করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসে। এবং এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় দোয়া করত, আল্লাহুম্মা জাআলনি সাবুরা, আল্লাহুম্মা জাআলনি শাকুরা, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনা মিনাল মুতাতাহহিরিন। সেজন্য আমাদেরকেও বেশি বেশি তওবা করতে হবে, কারণ তওবাকারীদেরকে ভালোবাসে একজন, তিনি কে? সম্মানিত হাজিরিন, 5 নম্বরে রমজান মাসে আমাদেরকে গুরুত্ব দিয়ে ইফতার ও সেহরি করতে হবে এবং মানুষকে করাতে হবে। কারণ সেহরি গ্রহণ করা, ইফতার গ্রহণ করা, এটা হচ্ছে সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তাসাহহারু ফা ইন্নাস সাহুরি বারাকাহ। তোমরা সেহরি গ্রহণ করো, কেননা সেহরির মধ্যে বরকত রেখেছেন একজন, তিনি কে? আরেকটা হাদিসের মধ্যে বলছে, আস-সুহুরু বারাক আকলুহু বারাকা। সেহরি গ্রহণ করা, সেহরি খাওয়া, বক্ষণ করা, এটা বরকত। ফালা তাদউহু, তোমরা সেহরি পরিত্যাগ করিও না। ওয়ালাউ আইয়াজরা আহাদুকুম জুরআতাম মিন-মা, যদি কেউ সেহরি করার সময় যদি না পায়, পর্যাপ্ত সময় যদি না পায়, সে অন্তত এক ডুক পানি হলেও পান করবে। এই এক ডুক পানির মধ্যে এমন বরকত আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবে, যে বরকতে আপনি সন্ধ্যা পর্যন্ত সিয়াম সাধনা করতে পারবেন। সুবহানাল্লাহ। আরো বলছে,
ফাইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন, যারা সেহরি গ্রহণ করে তাদের জন্য আল্লাহ এবং আল্লাহর নিয়োজিত ফেরেশতারা তাদের জন্য রাহমতের দোয়া করে। সুবহানাল্লাহ। আরেকটা হাদিসের মধ্যে বলছে, ইন্না লিল্লাহি ইনদা কুল্লি ফিতরিন উতাকা ওয়া যালিকা ফি কুল্লি লাইলাতিন। ইফতার গ্রহণ করার সময় আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। সুবহানাল্লাহ। আরেকটা হাদিসের মধ্যে ইফতারের ফজিলত সম্পর্কে বলছে, মান ফাত্তারা সাইমান কানা লাহু মিসলু আজরিহি। যে ব্যক্তি কোন রোজাদারকে ইফতার করাবে, সেই ব্যক্তি রোজা রেখে যতটুকু সওয়াব পাবে, ইফতার করানোর ফলে আপনার আমল নামার মধ্যে ততটুকু সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি কারো মেহমান হয়ে ইফতার গ্রহণ করি তাহলে সেই ব্যক্তি তো আরো একটা এক্সট্রা রোজা রাখার সওয়াব পাবে, এটা কি আমার আমল নামা থেকে কেড়ে তার আমল নামার মধ্যে দেওয়া হবে? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না, তোমার আমল নামা থেকে সওয়াবের কোনো কমতি হবে না। এটা আমি রব্বুল ইজ্জত, আমি যাকে মন চাই যতটুকু মন চাই ততটুকু দান করি। এটা আমার দয়া, এটা আমার কৃপা বরে আমার দয়ায় আমি তাকে আরো একটা রোজা রাখার সওয়াব দান করি। সুবহানাল্লাহ। তাই আমরা ইফতার তো নিজে করা এটা সুন্নাহ, সেহরি নিজে করবো এটা সুন্নাহ, এবং আশেপাশে যে গরিব মিসকিন মানুষগুলো রয়েছে বা আপনার আত্মীয় স্বজন তাদেরকে ইফতারের দাওয়াত দিবেন, তাদেরকে সেহরির দাওয়াত দিবেন। এবং প্রতিটা এইটা রমজান মাসে এটা প্রত্যেকে আমলে পরিণত করার জন্য চেষ্টা করবে। যা প্রতিদিন আমার সাথে একজন মেহমান ইফতার করবে, আমার সাথে আমার মুসলমান আরেক ভাই, ইমানদার আরেক ভাই ইফতার করবে, সেহরি করবে। এটার ফলে আপনি রোজা রাখবেন 30টা, সওয়াব দিবে আল্লাহ 60টা রোজা রাখা। সুবহানাল্লাহ। এই রমজানের আরেকটা আমল হচ্ছে লাইলাতুল কদর তালাশ করা। কেননা লাইলাতুল কদর রজনী, এটা এত ফজিলতপূর্ণ রজনী, যে রজনী সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং একটা সূরা নাজিল করেছেন, এবং সেই সূরার মধ্যে বলছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কদর রজনী এটা এত বেশি ফজিলতপূর্ণ একটা রজনী, যে রজনী আল্লাহর কাছে 1000 মাস অপেক্ষা উত্তম একটা রজনী। সুবহানাল্লাহ। কোন বান্দা যদি কদর রজনীতে রাত জেগে ইবাদত করে, আল্লাহ রাব্বুল আলামিন 23 বছর যাবত একটা বান্দা লাগাতার আমল করলে যে সওয়াব, সেই সওয়াব তার আমল নামার মধ্যে দান করবেন। সুবহানাল্লাহ। রমজান মাসে আমরা কদর তালাশ করব, এটা কখন তালাশ করব সে ব্যাপারেও হাদিস রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, রমজানের শেষ দশক যখন আগমন করে, তোমরা রমজানের শেষ দশকের বেজুট রজনীগুলোতে কদর তালাশ করো, কারণ 21, 23, 25, 27, 29 এই তারিখগুলা থেকে এই রোজার মধ্যে যে কোনো একটা রজনীতে কদর হবে। সেজন্য এই রজনীগুলোতে কদর তালাশ করতে বলেছে। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন থেকে যাতে কদর রজনী এটা মিস না হয়, সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ দশকে ইতিকাফ নিয়ে নিতেন। ইতিকাফ নিয়ে নিলে আমাদের জীবন থেকে কদর এটা মিস হওয়ার চান্স আছে নাই। সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমল ছিল ইতিকাফ করা, আর এটা সুন্নাহ। তাই আমরা আমাদের সময় সুযোগ সবকিছু যদি থাকে, আমি রিকোয়েস্ট করব আপনারা রমজানের শেষ দশকে ইতিকাফ করবেন। ইনশাআল্লাহ বিইজনিল্লাহ আপনার হায়াত থেকে কদর রজনী এটা মিস হবে না। আর যদি ইতিকাফ করতে না পারেন, অন্তত আপনাদেরকে রিকোয়েস্ট করব 21, 23, 25, 27, 29 এই রজনীগুলোতে আপনার জন্য আপনি ঘুমকে হারাম করে ফেলবেন। এগুলোতে রাত জেগে ইবাদত করবেন, ইনশাআল্লাহ যে কোনো একটা রজনীতে আপনি কদর অবশ্যই পাবেন। আরেকটা আমল হচ্ছে এই মাস, রমজান মাস, এটা হচ্ছে শাহরুল মুওয়াসাত, শাহরুল মুবারক। এটা হচ্ছে সহমর্মিতার মাস, এটা হচ্ছে বরকতের মাস, রহমতের মাস, নাজাতের মাস। অতএব এই মাসে আমাদেরকে বেশি বেশি
ভ্রাতৃত্ব এবং সহমর্মিতার চর্চা করতে হবে। ভ্রাতৃত্ব ও সহমর্মিতা, মানুষের প্রতি সহমর্মী হতে হবে, আরেকজনকে ইফতার করাতে হবে এবং তা সহমর্মী হয়ে তার বিপদে আমরা পাশে আসব, তাকে আমরা সাহায্য সহযোগিতা করব এবং তার সাথে আমরা ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হবে, সুন্দরভাবে কথা বলবো, হাসি মুখে কথা বলবো, তার প্রয়োজন পূরণ করার জন্য চেষ্টা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ইয়া আইয়ুহান নাস ক্বাদ আযাল্লাকুম শাহরুন আযীম ওয়া শাহরুন মুবারাক, তোমাদেরকে এমন একটা মাস তোমাদের মাঝে আগমন করছে যে মাসটা বরকতপূর্ণ একটা মাস। শাহরুন ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, যে মাসের মধ্যে এমন একটা রজনী রয়েছে যে রজনী আল্লাহর কাছে হাজার মাস অপেক্ষা উত্তম একটা রজনী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছে, জাআলাল্লাহু সিয়ামাহু ফারিদা, রমজান মাসের রোজাকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন। ওয়া কিয়ামু লাইলিহি তাতাওয়া, এবং রমজান মাসে তারাবিহের নামাজ আদায় করা এবং তাহাজ্জুদের নামাজ আদায় করা এটাকে নফল করেছেন। এবং আরো বলছে, মান তাকাররাবা ফিহি বিখাসলাতিন মিনাল খায়র, এই রমজান মাসে যেই বান্দা কোনো একটা কল্যাণ কাজ করবে, মান আদ্দা ফি কামান কানা আদ্দা ফারিদাতান ফিমা সাওয়াহু, অন্যান্য মাসে ফরজ ইবাদত আদায় করলে যে সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে কোনো বান্দা যদি নফল ইবাদত করে সেই সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। ওয়া মান আদ্দা ফিহি ফারিদাতান, যে ব্যক্তি রমজান মাসে কোন ফরজ পালন করবে, কানা কামান আদ্দা সাবঈনা ফারিদাতান ফিমা সাওয়াহু, অন্যান্য মাসে 70টি ফরজ ইবাদত করলে যে সওয়াব রমজান মাসে একটা ফরজ ইবাদত করলে সেই সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। সুবহানাল্লাহ। ওয়া হুয়া শাহরুস সবর, এটা সবরের মাস। ওয়া শাহরুল মুওয়াসাত, এটা সহমর্মিতার মাস। ওয়া শাহরুন ইউজাদু ফিহি রিজকুল মুমিন, এটা এমন একটি মাস যে মাসের মধ্যে ইমানদার ব্যক্তিদের রিজিকের মধ্যে জিয়াদ করা হয়, বৃদ্ধি করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। সেজন্য আমরা বেশি বেশি মানুষকে ইফতার করাবো, সেহরি করাবো এবং এতেকাফ করার চেষ্টা করব, রোজা রাখবো, নামাজ বিশেষ করে তারাবিহের নামাজ এবং তাহাজ্জুদের নামাজের চর্চা করব। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা